এই যে আমরা আজকে রওনা হলাম, মানে অমরনাথ যাব, সেই পক্ষ থেকে আজকে রওনা দিলাম। এই মাত্র শুরু। কটা বাজে এখন? 10:52 আমরা রওনা দিলাম। এই যে আমরা কেবলমাত্র মালদা স্টেশনে এসে পৌঁছালাম। একদম। হর হর মহাদেব। এই মাত্র আমরা স্টেশনের ভিতরে ঢুকলাম। রাধিকাপুর ট্রেন আসতেছে, এই জন্য এখানে ওয়েট করছি। বন্ধুরা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। লজ্জার কিছু নাই, লজ্জা করে কি হবে ভাই বলো। জয় ভোলে। আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। হর হর মহাদেব। এই যে আমাদের টিম, এই যে টিম আমাদের সব। এই যে আমাদের রাধিকাপুর ট্রেন চলে আসছে। আমরা এখন ট্রেনে উঠবো, বা আমাদের গ্রুপের সব ট্রেনে উঠ করে দেখা যায় করে। এই যে এখন ট্রেন আমরা উঠতেছি, ট্রেন এসে লাগলো, উঠে গেলাম। এই যে ট্রেনে উঠলাম, ট্রেনে ছাড়ার পরে যে দেখি কত সুন্দর ভিউ, তোমরা দেখো, দেখতে থাকো, সুন্দর লাগবে তোমার ধরো দেখতে ভিউ কত সুন্দর। হ্যাঁ, ব্যান্ডেল জংশনে এই মুহূর্তে ঢুকলাম। ব্যান্ডেল জংশন থেকে গাড়ি ছাড়লো, এখন গাড়ি বেরাচ্ছে ব্যান্ডেল। এই যে ব্যান্ডেল ব্রিজ পার হচ্ছি। ব্যান্ডেল ব্রিজে এখানে যে নদীতে বৃষ্টির জন্য সেই জল দেখার মতো, দেখতে খুব সুন্দর লাগছে, তোমরাও দেখতে থাকো। জংশন পার হচ্ছি, নৈহাটি জংশন বেরিয়ে যাচ্ছি আমরা এখন। কলকাতা স্টেশনে আমরা এসে পৌঁছালাম এইমাত্র। এখনও পৌঁছায়নি বলতে ট্রেন চলছে। আমরা কলকাতা স্টেশনে কেবল নামলাম, এখন ওয়েটিং রুমে যাবো। দেখছেন স্টেশনে কী হারে জাম, লোকের সমাগম কত স্টেশনের মধ্যে। ওয়েটিং রুম থেকে বেরালাম, জম্মু তাওয়ায় যাব, জম্মুতেই যাব। আমাদের B2-তে আছে, কোচে আমাদের সিট, বিজোড়ে উঠছি। বিকেল টাইমে এই জানলা দিয়ে দেখতেছি সূর্যর আলোতে কত সুন্দর ভিউ লাগছে দেখতে। হ্যাঁ, ঝাঁকানাকা একদম ভিউ লাগছে, এবং তোমরাও দেখতে থাকো, দেখো। এই যে আমরা এই যে লখনৌ স্টেশনে আসলাম, যে লখনৌ স্টেশন। আমাদের দুপুরের লাঞ্চ। এই যে আমাদের নেতা। অলরেডি আমরা এখন জম্মু চলে এসেছি। এখন ট্রেন এই যে থামবে, এখন আমরা নামবো। এখন নামবো ট্রেন থেকে, এখন নামছি। হ্যালো ফ্রেন্ড। এই যে আমরা এখন উঠতেছি, এখন জয় ভোলে, জয় ভোলে। আমরা জম্মু চলে এসেছি। এই যে আমরা এখন নামছি সিঁড়ি বেয়ে। আমরা এখন ধর্মশালায় ওয়েট করব। ওয়েট করার পরে রওনা দেবো। রুম নেবো আমরা। রুম নিয়ে আমরা ওখানে আজকে স্টে করব। সবাই আমরা ঠিকঠাক পৌঁছে গেছি জম্মুতে। হর হর মহাদেব। এখন ভগবতী নগরে এসেছি। এই যে আমাদের রাজেশ ভাই, এই যে আমাদের জয় ভাই, এই যে আমাদের লম্বু ভাই, এই যে আমাদের এই এক জয় ভাই, এই যে আমার ছোট্টু ভাই। হ্যাঁ, এই যে জয় ভাই। এখানে এখন রেজিস্ট্রেশন করাতে হবে। হর হর মহাদেব। এই যে আমার ভাইস্তা, জয় বলে। এই যে আমাদের দুলাল ভাই, আমাদের আরও যে পিছনে আসতেছে, সব এই যে পিছনে আসতেছে আমাদের মাস্টার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। রেজিস্ট্রেশন হচ্ছে, এই যে ওখানে মেডিকেল হলো, এখানে রেজিস্ট্রেশন আমাদের হচ্ছে এখন। কালকে আমরা রওনা দেবো। এই যে
এখন 8 নম্বর কাউন্টারে দাঁড়িয়ে 8 নাম্বার, এটা 8 নাম্বার কাউন্টার তাই তো? হ্যাঁ, এই 8 নাম্বার কাউন্টার হচ্ছে। এই যে আমাদের সব 11 জনের টিম, 11 জনের গ্রুপ আমাদের এখানে সব দাঁড়িয়ে আছে। জয় ভোলে। আরও রেজিস্ট্রেশন হচ্ছে যে আমি এখন কাঠ পাবো। এই যে আমাদেরও হয়ে গেল, হয়ে গেছি। চল, এই আমাদের সবার হয়ে গেছে, সবার মুখে হাসি। দিনে দিনে হয়ে গেল, কোনো রকম ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সবার মুখে হাসি উঠে গেছে। বলেছিলাম বাবা ভরসা আছে, লেট করতে হবে না, গিয়ে গিয়ে হয়ে যাবে। ভগবতীনগর এসে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে গেল, কোনো দেরি হয়নি বলে সবার মুখে হাসি উঠে গেছে। জয় বলে, জয় বলে। এখানে সন্ধ্যা আরতি চলছে। सम्मान माता रवि भारत होवे कल्याण। ভগবতীনগর, ভগবতীনগরে এখানে সব ধর্মশালা মতো করেছে, এখানে সব নম্বরখানা আছে, যে যা খাবার সে যা খাবে, এবং সন্ধ্যা আরতি চলতেছে। যে এটা একটা আশ্রম, এখানেও সব লোকজনের সমাগম। এই আমরা রুম ভাড়া নিয়েছি, রুমে আমরা আছি। এই যে দুলাল, এই যে এখানে রেস্ট নিচ্ছে আমাদের দুলাল ভাই। এখানে আমাদের দুই দাদা এসেছে বাংলাদেশ থেকে, বিহার থেকে, পাটনা থেকে, না পাটনা না, কি যেন জায়গার নাম, হায়দ্রাবাদ। এই যে দাদা এসেছে হায়দ্রাবাদ। ওয়েলকাম টু হায়দ্রাবাদ। রাত্রে ডিনার করছি এখন, যেখানে আমরা যে মানে হোটেলে আমরা ভাড়া আছি। ঘুরে আয়, এই যে আমরা হাই ফ্রেন্ড, এই যে আমরা এখন বেরাচ্ছি। 2 मिनट लगेगा। এখন আমরা পায়েলগাঁয়ের রাস্তায় এখন রওনা দেবো। नहीं अभी निकल रहे हैं। এই যে ভগবতী ধাম থেকে আমাদের এখন গাড়ি ছাড়া হলো, এখন সোজা পায়েলগাঁ দিয়ে পৌঁছাবো। জয় জয় ভোলে, ভোলে বাবাজি কি সাথী মে জয় জয় ভোলে। হর হর মহাদেব। হ্যাঁ, পোলা টোলাও দিচ্ছে। এই যে নম্বরখানা, এখানে সব খাবার ভান্ডারি আছে। হর হর মহাদেব, এই যে হর হর মহাদেব, এখানে সব ভান্ডারি আছে, ভান্ডারিতে সব লাইন ধরে সব খাচ্ছে। এখানে সব ভান্ডারি, এখানে খাওয়া দাওয়া লাইন যে দাঁড়াইছে সব। হালকা টিফিন করার পরে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আর্মি বিএসএফের আসা, আবার আমাদের গাড়িও ওয়েট করালো, থামালো। ওখানে থামানোর পরে নামালো, নামিয়ে আমরা পায়দালে যাচ্ছি হেঁটে। ওখানে আবার ওখানে নম্বরখানা আছে, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে, এই জন্য ওখানে ওরা ওয়েট করালো। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে খাওয়া দাওয়ার পরে আবার আর্মিরা গাড়ি ছাড়বে, তখন আমরা আবার গাড়িতে উঠবো। এই যে সব এখানে চেকিং করে পার হচ্ছে সব লোকজন। এই যে এখানকার পরিষেবা খুব সুন্দর, এখানে সব যে যা খেতে পারে, যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। পরিষেবা খুব সুন্দর, এত সুন্দর পরিষেবা যে বলে বোঝানো যাবে না। সব বোমদের জন্য পরিষেবা হচ্ছে এখানে, সেই সুন্দর পরিষেবা। এখানকার পরিষেবা খুব সুন্দর, যে যার খাওয়ার ইচ্ছা সে তা খাবে। পরিষেবা খুব সুন্দর, সত্যি কথা বলতে না, এখানকার পরিষেবা এত সুন্দর, যে যত খেতে পারে, যে যার খাওয়ার ইচ্ছা সে খাবে। পরিষেবা খুব সুন্দর। সব গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, সব প্রত্যেকটা বোমের গাড়ি। এখন সব ওখানে পরিষেবা করলো, খাওয়া দাওয়া করে এসে এই যে এখানে গাড়িতে উঠতে হবে। এই যে মাইকিং করছে, ফোর্স মাইকিং করছে, যার যার গাড়ি তার গাড়িতে যেয়ে বসো। আমাদের যাত্রী সুরক্ষার জন্য এই যে সব ট্যাঙ্কার, এই যে সব ফোর্স, আর্মি, বিএসএফ, এরা সব আমাদের সুরক্ষার জন্যে। বোমদের জন্য কোনো রকম অসুবিধা না হয়, পুরো গাইড, পুরোদমে গাইড চলছে। বোমদের কিঞ্চিত অসুবিধা করতে দিবে না। ফোর্স, এইরকম ফোর্স আছে সব, ট্যাঙ্কার ফোর্স, এই যে সব ট্যাঙ্কার নিয়ে সব দাঁড়িয়ে আছে, সব ফোর্স, আর্মি, বিএসএফ, এরা সব এখানে সব ডিউটি করছে। বোমদের যেন কোনো রকম কিঞ্চিত যেন অসুবিধা না হয়।
সুরঙ্গের ভিতর যে রাস্তা না হলো 15 কিলোমিটার যাচ্ছে এখানে সুরঙ্গের ভিতর দিয়ে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না ব্যাপারটা। এখানে আবার চেক হচ্ছে, চেকিং চলছে। পুরা চেকিং চলছে এখানে। আমরা এখন জালো গায়ে আমরা এখন বেস ক্যাম্পে যাচ্ছি। বেস ক্যাম্পে জয় হর মহাদেব, হর হর মহাদেব। কোথায় দাঁড়াবা? বেস ক্যাম্পে আমরা ঢুকে গেলাম। বেস ক্যাম্পের ভিতরে হর হর মহাদেব। হর মহাদেব। হ্যালো গাইস, কাশ্মীর পায়েলগাতে আমরা আজকে হোটেলে ছিলাম রাত্রে। এখন এই যে আমরা এখন রওনা দেব বাবা অমরনাথে যাচ্ছি, রওনা হয়ে যাচ্ছি এখনই। তোমরা আমাদেরকে হেল্প করবে এবং ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইবটা করবে। তোমাদের হেল্পে আমরা চলবো, বা হেল্প করলেই, সহযোগিতা করলেই তবেই আমরা চলতে পারবো। এছাড়া তোমাদের সহযোগিতা ছাড়া আমরা চলতে পারবো না। হ্যালো গাইস, আজকের ব্লগ এখান থেকে সমাপ্ত। নেক্সট পার্ট দেখার জন্য ওয়েট করো। অমরনাথ কীভাবে যায় বা আমরা কীভাবে যাচ্ছি তোমরা দেখার জন্য প্লিজ একটু ওয়েট করো।